বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা যে কোনো ব্যক্তিকে ৩ দিনের মধ্যে প্রেমে পাগলপাড়া করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি এতটাই শক্তিশালী, শুধু আমি যেভাবে বলবো আপনারা একাধারে ৩ দিন এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে অথবা আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে, এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য অথবা অন্য যে কোনো পছন্দের মানুষের জন্য অথবা কাছের যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার জন্য, বাধ্যবশ করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, আকৃষ্ট করার জন্য, আপনার সামনে হাজির করার জন্য এই আমলটি করা মাত্রই ৩ দিনের মধ্যেই আপনারা ফলাফল পেয়ে যাবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। তবে আপনাদের জন্য খুবই দ্রুত একটি চমৎকার আমল নিয়ে আসবো। সেটি হচ্ছে কারো মোবাইল নাম্বার ওপরে যদি আমি যে নিয়মে মোবাইল নাম্বার দিয়ে এর আগে অনেক আমল দিয়েছি, তবে এটি হচ্ছে সবচাইতে চমৎকার, যে মোবাইল নাম্বারের উপরে যদি ওই কথাগুলো বলে ফু দেন, যে ওই ব্যক্তি ১ মিনিটের জন্য আর ধৈর্য ধরতে পারবে না, আপনার কাছে ছুটে আসতে বাধ্য, এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে খুবই মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলেই এই আমল করে শতভাগ কামিয়াবি লাভ করবেন। সাথে সাথেই ৩ দিনের বেশি একটু সময় লাগবে না ইনশাআল্লাহ। এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে এই আমলটি করবেন। আপনারা যারা আরবি লিখতে পারেন তারা নিজের আরবি লিখবেন, যারা আরবি লিখতে পারেন না তারা যারা আরবি লিখতে পারে তাদের সাহায্য নেবেন। আপনাদের যেটি করতে হবে, প্রথমেই ৯ টুকরা সাদা কাগজ নিতে হবে। প্রতিটি টুকরার মধ্যে আমি যেভাবে বলবো এভাবে আপনাদেরকে লিখতে হবে। এই যে তসামটি দেখেছেন, এখান থেকে শুরু করবেন, এই পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এই নিচ দিয়ে যা লেখা আছে পুরোটাই লিখবেন ১ লাইনের মধ্যে, আর নিচ দিয়ে শুধু এতটুকু লিখবেন। লিখার পরে এই যে তাওয়াক্কালু বিজালবি, এই এতটুকু লিখার পরে যার জন্য আমল করবেন, যদি আপনি আরবিতে নাম লিখতে না পারেন তাহলে শুধু তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি মনে করেন তার মায়ের নাম জানা নেই, তার নামের পরে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। ইলা মোহাব্বতিনের পরে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। বাংলাতে যারা লিখবেন, আর যারা আরবিতে লিখতে পারেন তারা তাওয়াক্কালু বিজালবির পরে যদি কোনো ছেলে মানুষের জন্য আমল করেন তাহলে এখানে তার নাম লেখার পরে ইবনে লিখবেন, তারপরে আর কিছুই লিখবেন না, তারপরে তার মায়ের নাম লিখবেন। ইবনের পরে যদি মায়ের নাম জানা না থাকে তাহলে ইবনের পরে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে তার নামের পরে ইবনে লিখার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এখন যার জন্য আমল করবেন সে যদি কোনো মেয়ে মানুষ হয়, এখানে তার নাম লেখার পরে কিছুই না লিখে তার নামের পরে লিখবেন বিনতে। বিনতে লিখার পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। আর মা বাবা কারো নাম জানা না থাকলে তাহলে বিনতের পরে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এরপরে ইলা মুহাব্বাতিন লিখবেন। ইলা মুহাব্বাতিনের পরে আপনার নিজের নাম লিখবেন। আপনি ছেলে মানুষ হলে আপনার নামের পরে ইবনে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন। আপনি মেয়ে মানুষ হলে আপনার নাম লিখার পরে কিছুই না লিখে আপনার নামের পরে লিখবেন বিনতে, তারপর লিখবেন আপনার মায়ের নাম। এভাবে যখন আপনার ৯ টুকরা কাগজের মধ্যে লিখা শেষ হয়ে যাবে, তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে, যেদিন এটি লিখলেন আপনাকে প্রয়োজনে আগে থেকেও লিখে রাখতে পারেন। আপনি যেটি করবেন, একদিন এই ৯ টুকরা কাগজ লিখার পরে আপনি প্রতিটি কাগজের মাঝখানে রাখবেন ৩টি গোলমরিচ, ৩টি ধনিয়া এবং ৩ টুকরা আগরবাতি।
আগরবাতি লম্বা হয় সেটা ভেঙে 3টি টুকরা করবেন, তারপর এখানে রাখবেন। তারপরে সবগুলোকে ভালো করে রেখে ওই টুকরাটি কাগজটি ভালো করে ভাঁজ করবেন। তারপরে ফজরের নামাজের সময় আগুনে পুড়িয়ে ফেলবেন। আরেকটি পোড়াবেন আসরের নামাজের সময়, আরেকটি পোড়াবেন মাগরিবের নামাজের সময়। তবে আপনারা এতে 3টা পোড়ানো শেষ হয়ে যাবে, কিন্তু পোড়ানোর সময় আপনারা যদি বাংলাতে বলতে চান একটি কথা, সেটি হচ্ছে বলবেন যে এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মোহব্বত ভালোবাসায় তাকে কাছে নিয়ে আনার জন্য, এই কথাটি আপনি বলতে পারেন। আর যদি আরবিতে বলেন তাহলে বলবেন তাওয়াক্কালু বিজালবি ফুলান ইবনে ফুলানাতুন ইলা মুহাব্বাতিন ফুলান ইবনে ফুলানাতুন। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আরবিতে যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলেছি, সেটি আপনারা করতে পারবেন। অর্থাৎ প্রথম দিন 3টি পড়াবেন এইভাবে, দ্বিতীয় দিনও ফজরের সময়, আসরের সময়, মাগরিবের সময় 3টি পড়িয়ে ফেলবেন। আর তৃতীয় দিন এরকম ফজরের সময় একটি, আসরের সময় একটি, মাগরিবের সময় একটি, এরকম পড়িয়ে ফেলবেন। 3 দিন যেতে না যেতেই ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার জন্য এমন পাগল পাড়া হবে, এমন অস্থির হবে, যা আপনার কল্পনার বাইরে। পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না, এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আপনারা এই আমলটিকে করার সময় যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করেই, অর্থাৎ তার চেহারার কথা মনে প্রাণে চিন্তা করেই আমল জুড়ে তার কথা চিন্তা করতে থাকবেন। ইনশাআল্লাহ 100% কামিয়াব হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।